চতুর্থ দিনে গড়ালো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। শাহবাগে অবস্থান নিয়ে আজও বিক্ষোভ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। অতিবৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চল নদ নদীতে, বিপাকে সাধারণ মানুষ। এবং 2 দিনের সফরে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। মুন্সিগঞ্জে যোগ দেবেন পদ্মা সেতুর দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম। চতুর্থ দিনে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান গ্রহণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি বলেন, আলোচনার মাধ্যমে শিক্ষকরা এই সমস্যার সমাধান চান। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ দিনেও সর্বাত্মক কর্মবিরতিতে রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত 2 জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় এর কিছু বিষয় স্পষ্ট করে অর্থ মন্ত্রণালয়ের দেয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করে শিক্ষকরা বলেন, তাদের চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের যে মর্যাদার ব্যাপারটি সেটা 15 সালেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আমাদেরকে সুপারগেট দেওয়া হবে। 9 বছর আমরা অপেক্ষা করছি, এটা তো খুবই দুঃখজনক। সরকার বা সরকারের কনসার্ন বডিগুলো আমাদের বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, গুরুত্ব দিবেন। এই প্রত্যয় স্কিমকে প্রত্যাখ্যান করে জাতীয় পে কমিশনের আদলে শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয়ের আলাদা একটি বেতন কাঠামো হবে। শিক্ষামন্ত্রীর আন্তরিকতার প্রশ্ন তুলে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন, আলোচনার মাধ্যমে শিক্ষকরা এই সমস্যার সমাধান চান। শিক্ষকদের প্রত্যয় স্কিম থেকে বের করে নিয়ে আসতে হবে এবং নতুন কমিশন গঠন করে শিক্ষকদের সাথে সমন্বয় করে আলোচনা করেন। আমরা সবসময় আলোচনা করে নতুন পে স্কেল এবং পেনশন স্কিম চালু করতে হবে। তা না হলে আমাদের শিক্ষকরা এখানে থাকবে না। আমাদের ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হচ্ছে, ওনারা বোঝার ক্ষমতা রাখেন না বলে শুধু আলোচনার জন্য বোধহয় এই পর্যন্ত টাইম বের করতে পারেনি। এদিকে শিক্ষকদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের বৈঠক হওয়ার কথা থাকলেও স্থগিত করা হয়েছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সারা দেশে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা, রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সরকারি চাকরিতে কোটা প্রথা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদ এবং 2018 সালের পরিপত্র বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এদিকে একই দিন হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মুলতবি হয়েছে। ফলে 2018 সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করা হয়নি। তবে রায়ের অনুলিপি পাওয়ার পর রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি ও উজানের ঢলে বন্যাপ্রবণ প্রধান নদ নদীর পানি বাড়ছে। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতোমধ্যেই 5 নদীর পানি বিপদসীমার উপরে বইছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বাড়িঘর, গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলির পানি সমতলে বাড়ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর পূর্বের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এছাড়া সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি কোথাও 1 সেন্টিমিটার কমলে অন্য পয়েন্টে বাড়ছে। উজানের উপজেলাগুলো থেকে পানি নামতে থাকায় ভাটির এলাকাগুলো প্লাবিত হচ্ছে।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে নদ নদীর অববাহিকার চর ও নিম্নাঞ্চল। অবস্থা খুবই খারাপ, বাড়িঘর রাতের বেলা টানাটানি করছি, অনেক নদীর অনেক খুব চাপ আছে। এপাশে জমি সব শেষ হয়ে গেছে, আর ঘর তোলার জায়গা নেই, পয়সা করিও নাই, যাবো কোথায়, খাবো কি করি খাই কি করি তো ইয়ে নাই। মেম্বার তো আসে একবার দেখে চলে যায়। এখন যে মাল মাত্রাগুলো করে থুমো না থুমো তার কোনো জায়গা নেই, অন্যের বাড়িতে এলে থুমে নাকছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 48 ঘন্টা পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, ফলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এখনো উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যার ফলে তিস্তায় যে কোনো সময় দ্রুত পানি বৃদ্ধি পেতে পারে। তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার ও ডালিয়া পয়েন্টে বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে কিছুটা কমতে শুরু করেছে ঢলের পানি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। জামালপুরের সরিষাবাড়িতে পানি বৃদ্ধি ও কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে একটি গ্রাম। গৃহহীন হয়ে পড়েছেন নদী পাড়ের বাস করা প্রায় অর্ধশতাধিক পরিবার। নদীর ভাঙন রোধ করতে না পারলে নিজেদের শেষ সম্বলটুকু বিলীন হয়ে যাবে খরস্রোতা এই যমুনার গর্ভে। সরিষাবাড়ি প্রতিনিধি মুস্তাক আহমেদ মনিরের তথ্য ও চিত্রে এইচ মিতুর রিপোর্টে বিস্তারিত। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়ন, এটি একটি নদী ভাঙন কবলিত ইউনিয়ন। এই ইউনিয়নের মধ্য দিয়ে বহমান যমুনা নদীর করাল গ্রাসে হাজারো পরিবার নিঃস্ব হয়েছে, অবস্থান নিয়েছে পরিকল্পনাহীন ভবিষ্যৎ জীবনে। আবার অনেকেই পাড়ি দিয়েছেন অজানা গন্তব্যে। যমুনা নদী যেন এদের পিছুই ছাড়ছে না। এবারও বন্যা শুরু হতে না হতেই শুরু হয়েছে যমুনার দুই পাড়ের ভাঙন। ভাঙন ঝুঁকিতে রয়েছে দক্ষিণ নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙনে বেঁচেছিল মিরকুটিয়া গ্রামের একাংশ কাঁঠালতলা এলাকা, সেটিও আজ ভাঙনের কবলে। টানা 5 দিনের ভাঙনের ফলে নদীর বুকে বিলীন হয়েছে এ এলাকার প্রায় 15টি বসতবাড়ি। এছাড়া প্রায় অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে অন্য স্থানে জমিয়ে রাখা হয়েছে। টিবেলা ছিল সব ভাঙ্গা চুরিয়া গেছে গা, তা আমার জায়গা বাসা নাই, আমি বেড়া বেড়ি না কোনে যাবো। অথগুনা বাড়ি ঘর ভাঙ্গা গেল, উনি আর পশ্চিমে জায়গায় জায়গায় নিয়ে জায়গায় জায়গায় থুইছে, থাকার মতো নাই, গতি নাই। তীব্র নদী ভাঙন হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্টরা। পৌঁছায়নি সরকারি বরাদ্দের কোনো সহায়তা ও খাদ্য সামগ্রী, এমনটাই অভিযোগ ক্ষতিগ্রস্তদের। ভিক্ষা হিসাবে এখানে একটা বাদ রাস্তা বস্তা ফালাইয়া কাজ করে দিলে আমাদের এই গ্রামটা রক্ষা হবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই এবং তার কাছে এই গ্রামটার ভিক্ষা শুরুবে আমাদের এই গ্রামটা জিআই ব্যাগ ফালানোর জন্য অতি তাড়াতাড়ি নিকটে একটু ব্যবস্থা গ্রহণ করুন। তবে ভাঙনের কবলে পড়া এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যমুনা নদীর যে ভাঙন হচ্ছে সেখানে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে স্থানীয় সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানে প্রাথমিক পর্যায়ে 30 লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তী ধাপে আরও 86 লক্ষ টাকা সেখানে জিওব্যাগ ফালানোর জন্য একটা সিদ্ধান্ত হয়েছে। নিজেদের শেষ সম্বলটুকু রক্ষায় সরকার তথা সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবার। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন। 2 দিনের সফরে আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রাপথে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত পদ্মা সেতুর 2য় বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোপালগঞ্জে এখন উৎসবের আমেজ। গোপালগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন এইচ মিতু।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। সরকার প্রধানের নিরাপত্তা নিশ্চিতে তৈরি করা হয়েছে নিশ্চিন্দ্র বলয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জাতির পিতা সমাধিসৌধ কমপ্লেক্স এলাকার ধোয়া মোছা সহ শোভাবর্ধনের কাজও ইতিমধ্যে শেষ হয়েছে। এদিকে সরকার প্রধানের সফর ঘিরে উজ্জীবিত গোপালগঞ্জের নেতাকর্মীরা। আমরা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আমরা তাকে বরণ করার জন্য গেট এবং আমরা ফেস্টুন বিভিন্নভাবে তাকে স্বাগত জানানোর জন্য আমরা সার্বিকভাবে আমাদের সহযোগী সংগঠন আমরা তার প্রস্তুতি নিয়েছি। আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ, ইনশাল্লাহ আমরা সে আশার অপেক্ষায় আছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার দিকে তাকিয়ে আছি। সেই টুঙ্গিপাড়া আগমন হলে আমরা টুঙ্গিপাড়াবাসী ধন্য হব। তার যে সমস্ত প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিবেশন করব এবং সুন্দরভাবেই ইনশাল্লাহ সেই জায়গার থেকে আবার আমাদের কাছ থেকে বিদায় নেবে। অপরদিকে প্রধানমন্ত্রীর সফরের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। 2 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন। রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলেসহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মা দেলোয়ারা বেগম ও তার ছেলে ইদা মিয়া এবং প্রতিবেশী ইবলুল মিয়া। জানা যায় দেলোয়ারা নামে এক নারী সেপটিক ট্যাঙ্ক ভেঙে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা ও প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাঙ্কে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে। পঞ্চগড়ের আটোয়ারিতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাতে আটোয়ারি বোদা সড়কের শোকের পুল নামক ব্রিজের সামনে পানিতে পড়ে এক যুবকের ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর আটোয়ারি ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন ওই যুবককে উদ্ধার করে আটোয়ারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটোয়ারি থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কুড়িগ্রামের পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের 2 দাবিতে কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে এই কর্মবিরতি পালন করা হয়। বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি পালন করছেন বলে জানান আন্দোলনকারীরা। এ সময় বক্তব্য রাখেন এজিএম লতেশ রায়, নূর আলম, ইসি জাহাঙ্গীর আলম সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বিজয় উৎসব ও সৌজন্য সাক্ষাৎ করে যাচ্ছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহিন। গতকাল উপজেলার ঝালজোড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সাথে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় মনোয়ার হোসেন শাহিন বলেন, তিনি সব সময় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নমূলক কাজ করে যাবেন। কালিয়াকৈর উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ আজ। স্থানীয় সময় সকাল 7টায় আর বাংলাদেশ সময় দুপুর 12টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, যা শেষ হবে রাত 10টায়। জানা গেছে, পার্লামেন্টের 650 আসনের বিপরীতে এই নির্বাচনে লড়বেন 4,500-এর বেশি প্রার্থী। কনজারভেটিভ, লেবার, লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ অংশ নিয়েছে ছোট বড় প্রায় 100 রাজনৈতিক দল। লড়াইয়ে আছেন 9 নারী সহ 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীও। এরপর 5 জুলাই এই নির্বাচনের ফল ঘোষণা হবে। সর্বোচ্চ আসনে জয়ী দল থেকে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়ন্ত্রণাধীন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি উপজেলার 4টি জোনাল অফিস ও 3টি সাব জোনাল অফিস ও প্রধান কার্যালয়ে এই কর্মবিরতি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান, যুধিষ্ঠির রঞ্জন ভৌমিক, বিলিং সুপারভাইজার সুপ্তাশীল, মিটার রিডার শহীদুল ইসলাম সহ অনেকে। সমাবেশে বক্তারা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন ও অনিয়মিত চাকরিজীবীদের নিয়মিত করার দাবি জানান। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ৪৪ নম্বর মধ্যম আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ র্যালি হয়েছে। বেলুন উড়িয়ে প্লাটিনাম জয়ন্তীর আনন্দ র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম ১০ আসনের সাংসদ মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। শান্তিনগর মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে মহিউদ্দিন বাচ্চু এমপি নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের হয়। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপের শিরোপা জয়ের প্রায় 4 দিন পর দেশে ফিরলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটাররা। স্থানীয় সময় সকাল 6টা 5 মিনিটে দেশের মাটিতে নামে ভারতীয় দল। বিমানবন্দর থেকে এক দফা সংবর্ধনা শেষে রোহিতদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লির একটি 5 তারকা হোটেলে। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর তারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে। হারিকেন বেরিলের কারণে গত রোববার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিমানবন্দরগুলো বন্ধ। পরে নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরতে পারেনি কোহলিরা। শেষমেশ বিশেষ বিমানের ব্যবস্থা করে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনে বিসিসিআই। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চতুর্থ দিনে গড়ল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। শাহবাগে অবস্থান নিয়ে আজও বিক্ষোভ করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। অতিবৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চল নদ নদীতে। বিপাকে সাধারণ মানুষ। এবং 2 দিনের সফরে কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। মুন্সিগঞ্জে যোগ দেবেন পদ্মা সেতুর 2য় বর্ষপূর্তির অনুষ্ঠানে। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।